ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেয়া রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে দিলীপের কাছে ৭৩টি কাগজ ছিল, তার বোন দীপা তাকে আরও ৫৪টি কাগজ দিল, তার কাছে কতটি কাগজ হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি দিলীপের কাছে প্রথমে ৭৩টি কাগজ ছিল, তাই না? তাহলে তার বোন দীপা তাকে আরও ৫৪টি কাগজ দিল। আচ্ছা, এবার আমাদের বের করতে বলা হয়েছে তার কাছে কতটি কাগজ হলো। আমরা কিভাবে এটিকে সমাধান করতে পারি? যেহেতু তার কাছে প্রথমে ৭৩টি কাগজ ছিল, হ্যাঁ, এবং তার বোন তাকে আরও ৫৪টি কাগজ দিল। যখন এই ৫৪টি কাগজ তাকে দেয়া হলো, তখন তার কাগজ কমে গেল নাকি বেড়ে গেল? অবশ্যই কিন্তু তার এই ৫৪টি কাগজ বেড়ে গেল, তাই না? আর যখন বাড়ে তখন আমরা কি করি? হ্যাঁ, তখন কিন্তু আমরা যোগ করি। অর্থাৎ এই ৭৩টি কাগজের সঙ্গে আমরা ৫৪টি কাগজকে যোগ করে দেব, তাহলেই পেয়ে যাব যে তার কাছে এখন কতটি কাগজ হলো। তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, যদি আমরা এবারে একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখো অনেকগুলো কাগজের ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই সবগুলো কাগজ যদি একসঙ্গে গণনা করি, তাহলে যে কয়টি কাগজ হবে আমরা কিন্তু বুঝবো যে দিলীপের কাছে এখন সেই কয়টি কাগজ হলো। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এগুলো আমাদের না দেখলেও কোনো সমস্যা নেই। এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে বলেছে কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। আচ্ছা, এবার আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখো ব্লকের মাধ্যমে আমাদের এই হিসেবটি করে দেখানো হয়েছে। প্রথমে যেহেতু দিলীপের কাছে ৭৩টি কাগজ ছিল, এই জন্য তোমরা লক্ষ্য করলে দেখবে এই জায়গাতে মোট ৭৩টি ব্লক রয়েছে, হ্যাঁ, এবং তার বোন তাকে পরবর্তীতে যেহেতু আরও ৫৪টি কাগজ দিল, এই জন্য তোমরা দেখবে যে এই পাশে কিন্তু ৫৪টি ব্লক রয়েছে। ঠিক আছে? তোমরা এরপরে যদি সবগুলোকে গণনা করো, তাহলে যে কয়টি সংখ্যা পাবে, হ্যাঁ, দিলীপের কাছে কিন্তু এখন সেই কয়টি কাগজ হলো। আমরা কিন্তু এইভাবে করেও এটিকে হিসেব করতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি এবার আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে এই ছেলে শিশুটি বলেছে এখানে ১০-এর দল ১০টির বেশি আছে, এবং মেয়ে শিশুটি বলেছে দেখে মনে হয় উত্তর ১০০-এর বেশি হবে। আচ্ছা, সে বলেছে যে দেখে মনে হয় উত্তর ১০০-এর বেশি হবে। আচ্ছা, এখন যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বলা হয়েছে দেখো ৭৩ যোগ ৫৪, অর্থাৎ যেহেতু প্রথমে দিলীপের কাছে ৭৩টি কাগজ ছিল, এই জন্য এই ৭৩টি কাগজের সঙ্গে আমরা যোগ করলাম হচ্ছে ৫৪টি কাগজ, কারণ ৫৪টি কাগজ তার বোন তাকে দিয়েছিল, এই জন্য দুটি সংখ্যাকে আমরা এখানে যোগ করলাম। এবারে বলা হয়েছে কিভাবে যোগ করতে পারি। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা কিভাবে করে যোগ করতে পারি? নিচে আমাদেরকে বলা হয়েছে কি দেখো গাণিতিক বাক্য। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এই বক্সের মধ্যে এই অঙ্কটি সমাধান করে দেখাবো। ঠিক আছে? এই যে আমরা লিখবো হচ্ছে ৭৩ যোগ ৫৪। আমরা কি লিখবো? ৭৩, হ্যাঁ, এর সঙ্গে আমরা একটি যোগ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে ৫৪। এরপরে কি করতে হয় আমরা জানি, এরপরে একটি সমান চিহ্ন দিয়ে উত্তরটিকে এই ডান পাশে লিখতে হয়, তাই না? তাহলে আমরা যদি সমান চিহ্ন দিয়ে এই পাশে উত্তরটি লিখি, আমরা কি জানি যোগ কিভাবে করতে হয়? যোগ করার নিয়ম হচ্ছে প্রথমেই এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে শেষে রয়েছে ৩, এখানে রয়েছে ৪, তাহলে ৩ এবং ৪-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৩ ছোট। তাহলে ৩-এর জন্য ৩টে দাগ দাও। দেখো ১, ২, ৩, আমরা ৩টে দাগ দিলাম। তোমরা এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে কর রয়েছে, এই করগুলোকেও কিন্তু ব্যবহার করে এই অঙ্কগুলো সমাধান করতে পারো। তাহলে ৩-এর জন্য ৩টে দাগ দিলাম। এবারে ৪-এর পর থেকে যদি আমরা ৩ পর্যন্ত গণনা করি, দেখো তো কয়টি সংখ্যা হয়? ৪, ৫, ৬, ৭। আমরা পাচ্ছি ৭, তার মানে আমরা শেষে লিখে দেব ৭, তাই না? আমরা লিখব শেষে ৭। ৭কে কেন শেষে লিখলাম? কারণ আমরা যেহেতু শেষের দুটি অঙ্ক যোগ করে ৭ পেয়েছি, এই জন্য উত্তরটিকেও আমরা শেষে লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এই প্রথম অঙ্কের সঙ্গে প্রথম অঙ্কটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে ৭, এখানে প্রথমে রয়েছে ৫। তাহলে ৭ এবং ৫-এর মধ্যে কে ছোট? ৫ ছোট। ৫-এর জন্য ৫টি দাগ দাও। দেখো এখানে রয়েছে ১, ২, ৩, আমরা ৫টি দাগ দিই, হ্যাঁ, ৩, ৪, ৫। আমরা এখানে কিন্তু মোট ৫টি দাগ বানিয়েছি। দেখো ১, ২, ৩, ৪, ৫। আচ্ছা, ৫-এর জন্য ৫টি দাগ দিলাম।
এবার যদি 7-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়, 7, 8, 9, 10, 11, 12, কত হয়ে গেল, 12 হয়ে গেল। আমরা কিন্তু এখানে লিখে দেবো 1, 10, 2, 12। তাহলে আমাদের মোট উত্তর কত হয়ে গেল, 127। অর্থাৎ দিলীপের কাছে এখন কতটি কাগজ হলো, 127টি কাগজ হলো। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা পাশাপাশি এই অঙ্কগুলোকে সাজিয়ে যোগ করতে পারি। আবার আমরা চাইলে কিন্তু এই অঙ্কগুলোকে এই যে 73-এর নিচে আমরা 54কে সাজিয়ে তারপরে উপরে নিচেও কিন্তু আমরা যোগ করতে পারি। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই এই অঙ্কটিকে সমাধান করতে পারো। এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 57 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটি, হ্যাঁ 73 এবং 54 দুটি সংখ্যা ছিল, তাই না? এই দুটি সংখ্যাকে দেখো এখানে ব্লকের মাধ্যমে দেখানো হয়েছে। এই যে এইখানে তোমরা যদি গণনা করো, এখানে দেখবে 73টি ব্লক রয়েছে, এবং নিচে যদি গণনা করো এইখানে দেখবে তোমরা 54টি ব্লক রয়েছে। হ্যাঁ, এই সবগুলোকে এরপরে একসঙ্গে গণনা করে, হ্যাঁ যে কয়টি হবে এই নিচে কিন্তু সেই কয়টি ব্লক আমরা লিখে দিলে বা অঙ্কন করলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমাদের এটি দরকার নেই, আমরা ব্লক ছাড়া আমরা এবারে দেখো এই পাশে যদি লক্ষ্য করি, ডান পাশে এখানে কি দেখতে পাচ্ছি, উপরে নিচে এই দুইটি সংখ্যা সাজিয়ে তারপরে সমাধান দেখানো হয়েছে, তাই না? দেখো প্রথমে ছিল হচ্ছে 73, আমরা উপরে লিখলাম 7, 10, 3, 73, এবং পরবর্তীতে যেহেতু তার বোন তাকে আরও কয়টি কাগজ দিল, তার বোন কিন্তু তাকে আরও 54টি কাগজ দিল, এজন্য 73-এর নিচে লিখলাম কিন্তু আমরা 54। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা কি করব, আমরা উপরে নিচে যোগ করার ক্ষেত্রে সবসময় যেটি মনে রাখবো সেটি হচ্ছে এই শেষের দুটি অঙ্ককে আমাদের প্রথমে যোগ করতে হয়। ঠিক আছে, শেষে রয়েছে 3 এবং নিচে রয়েছে কিন্তু 4। 3 এবং 4-এর মধ্যে কে ছোট, আমরা জানি 3 ছোট, তাহলে 3-এর জন্য 3টি দাগ দাও। দেখো 1টি 2টি 3টি, আচ্ছা 3-এর জন্য 3টি দাগ দিলাম। এবার আমরা কি করব, 4-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করব, দেখব যে 4-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা আমরা পাই। দেখো 4, 5, 6, 7, কয়টি সংখ্যা পাচ্ছি, 7টি। আমরা এই সোজা লিখে দিলাম 7। আচ্ছা এবার যদি সামনের দুটি অঙ্ককে যোগ করি, হ্যাঁ এখানে রয়েছে 7, নিচে রয়েছে কত, 5, তাই না? তাহলে 7 এবং 5-এর মধ্যে কে ছোট, 5 ছোট, তাহলে 5টি দাগ দাও। এখানে তো 3টি রয়েছে, আমরা এই 3টির সঙ্গে আরও কিছু বাড়িয়ে 5টি বানাই। দেখো 1, 2, 3, 4, 5, এই যে এখানে আমরা 5টি বানালাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এই 5-এর জন্য 5টি দাগ আমরা দিলাম। এবারে 7-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। দেখো 7, 8, 9, 10, 11, 12, আমরা পাচ্ছি কত, 12। তাহলে আমরা এখানে লিখে দেবো 1, 10, 2, 12। এই দেখো 1, 10, 2, 12। তাহলে এখানে মোট কত হয়ে গেল, 127। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা যোগ করে পাচ্ছি 127। ঠিক আছে, তাহলে এইভাবে উপরে নিচে যোগ করেও কিন্তু তোমরা সমাধান করতে পারো। আচ্ছা এইখানে দেখো আমরা যদি লক্ষ্য করি, এই নিচে কিন্তু আমাদের এই বিষয়টি দেখানো হয়েছে। এই যে উপরে নিচে আমরা কিভাবে যোগ করতে পারি সেই বিষয়টি দেখানো হয়েছে। একদম নিচে লক্ষ্য করলে এই যে দেখো এখানে দেখানো হয়েছে 127। তাহলে আমরা উপরে নিচে যোগ করলেও যা পাবো এবং পাশাপাশি যোগ করলেও কিন্তু সেই একই উত্তরই পাবো। ঠিক আছে, দেখো দুই জায়গাতেই 127 করে কিন্তু উত্তর হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই তোমরা সমাধান করতে পারো। এবারে যদি আর একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো বলা হয়েছে নিচে যোগ করি। আমরা এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এখান থেকে কিছু কিছু অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যেমন দেখো আমরা প্রথমে যদি 2 নম্বর অঙ্কটি সমাধান করি, 2 নম্বরে বলা হয়েছে 68 যোগ 35, তাই না? তাহলে এটাকে কিভাবে সমাধান করব? তোমরা 2 নাম্বার দিয়ে এই সম্পূর্ণ অঙ্কটি প্রথমে খাতায় তুলে নেবে, তারপরে পাশে একটি সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে কিন্তু উত্তরটিকে লিখবে। ঠিক আছে, আমার যেহেতু এখানে জায়গা কম, আমি তোমাদেরকে উত্তরটি এই যে উপরে করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটি সমান চিহ্ন দিলাম। আচ্ছা তোমরা কিন্তু এই পাশাপাশি করবে, এক লাইনে করবে। ঠিক আছে, আচ্ছা আমি উপরে তোমাদের উত্তরটি লিখে দেখাচ্ছি। আমরা 68-র শেষে দেখতে পাচ্ছি কত, 8 রয়েছে, তাই না? এবং 35-এর শেষে রয়েছে 5। তাহলে আমরা জানি শেষের দুটি সংখ্যাকে প্রথমে যোগ করতে হয়। তাহলে এবারে বলো তো দেখি 8 এবং 5-এর মধ্যে কে ছোট? হ্যাঁ আমরা জানি 5 ছোট, তাই না? তাহলে 5-এর জন্য 5টি দাগ দাও। 1, 2, 3, 4, 5, আমরা 5টি দাগ দিলাম। 5-এর জন্য 5টি দাগ দিলাম। এবারে 8-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 8, 9, 10, 11, 12, 13, কত পাচ্ছি? 13 পাচ্ছি। আমরা কত পাচ্ছি দেখো, আমরা কিন্তু পাচ্ছি 13, 1, 10, 3, 13।
তাই না? এবার যে 13 পাচ্ছি আমরা কি পুরো 13কেই এখানে লিখে দেব? না বন্ধুরা, আমরা পুরো 13কে লিখব না। 13র শেষে যে 3 রয়েছে এই 3টাকে আমরা এই যে এখানে শেষে লিখে দিব, ঠিক আছে? এবং এই যে যে একটাকে আমরা হাতে রেখে দিব, এটিকে বলা হয় হাতে রেখে যোগ, ঠিক আছে? এই একটাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এক কিন্তু আমাদের হাতে থেকে গেল। এবারে যদি আমরা এই প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে 6, এখানে প্রথমে রয়েছে 3, তাহলে 6 এবং 3-এর মধ্যে কে ছোট? 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও। এই দেখো 1 2 3, আমরা 3টে দাগ দিলাম। আচ্ছা, 3-এর জন্য 3টে দাগ দিলাম। এবারে 6-এর পর থেকে যদি এই 3 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 6 7 8 9, কত হয়ে গেল? 9 হয়ে গেল। এবারে 9-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের আরও 1 ছিল, তাই না? 9-এর সঙ্গে এই একটাকে আমরা এবারে যোগ করে দেব। 9 এবং 1 মিলে হয়ে গেল কত? এই 1 মিলে হয়ে গেল 10। তাহলে এইবারে পুরো 10কেই আমরা এই সামনে আমরা কিন্তু লিখে দেব, ঠিক আছে? আমরা লিখে দিলাম 10। তাহলে এবারে দেখো তো এই সব কয়টি অঙ্ক মিলে কত হয়ে গেল? 103। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি 4 নম্বর অঙ্কটি সমাধান করি, দেখো 4 নম্বরে বলা হয়েছে 55 যোগ 45। তাহলে ধরো তোমরা এটিকে লিখে এই ডান পাশে একটি সমান চিহ্ন দিয়ে এই ডান পাশেই কিন্তু উত্তরটি লিখবে। হ্যাঁ, আমার জায়গা কম, এই জন্য আমি কি উপরে তোমাদের উত্তরটি লিখে দেখাচ্ছি। আমরা যে এখানে একটি সমান চিহ্ন দিলাম। এবার দেখো প্রথমে শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাকে যোগ করো। এখানে শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে 5, দুই পাশেই কিন্তু 5 5 করে রয়েছে, তাহলে দুটি সমান। তাহলে আমরা কি করব? আমরা যে কোনো একটি 5-এর জন্য আমরা 5টি দাগ দেব। ধরো আমরা এই 5-এর জন্য 5টি দাগ দিলাম, 1 2 3 4 5, 5টি দাগ দিলাম। এই 5-এর জন্য 5টি দাগ দিয়েছি। এবার এই 5-এর পর থেকে যদি আরও 5 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 5 6 7 8 9 10, কত হয়? 10 হয়ে যায়। তাই না? এই 10-এর পুরো 10কেই কি আমরা এখানে লিখে দেব? না বন্ধুরা, 10-এর শেষে যে শূন্য রয়েছে এই শূন্যটাকে কিন্তু আমরা এই শেষে লিখব, তাই না? এবং এই যে যে একটাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার যদি এই শুরুর সংখ্যার সঙ্গে শুরুর সংখ্যাটিকে যোগ করি, এখানে শুরুতে রয়েছে 5, এখানে শুরুতে রয়েছে 4, তাহলে 5 এবং 4-এর মধ্যে কে ছোট? আমরা জানি 4 ছোট। তাহলে 4-এর জন্য 4টি দাগ দাও। এই দেখো 1 2 3 4, আমরা 4টি দাগ দিলাম। 4-এর জন্য 4টি দাগ দিয়েছি। এবার 5-এর পর থেকে এই 4 পর্যন্ত গণনা করো তো, দেখো কত হয়? 5 6 7 8 9, কত হয়? 9। 9-এর সঙ্গে হাতে যে 1 ছিল সেই 1 মিলে কত হয়ে যায়? 9 এবং 1 মিলে হয়ে যায় 10। আমরা কিন্তু এবারে পুরো 10কেই এখানে লিখে দিব, ঠিক আছে? দেখো 1 দিয়ে একটু শূন্য দিলাম, হয়ে গেল 10। এবারে সব কয়টি অঙ্ক মিলে কত হয়ে গেল? আমাদের সব কয়টি অঙ্ক মিলে হয়ে গেল 100। তার মানে এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। এবার দেখো 5 নম্বরে বলা হয়েছে 93 যোগ 9। তাহলে আমরা কি করব? এই দেখো এখানে যেহেতু জায়গা রয়েছে, আমরা এই পাশেই এবারে সমাধানটি করি। হ্যাঁ, আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এবারে এই পাশে কিন্তু আমরা উত্তর লিখব। আচ্ছা, তাহলে দেখো এখানে শেষে রয়েছে 9 3, এখানে কিন্তু শেষে রয়েছে 9। 3 এবং 9-এর মধ্যে কে ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও, 1 2 3, এই যে 3টি দাগ আমরা দিলাম, তাই না? আচ্ছা, এবার 9-এর পর থেকে যদি আমরা এই 3 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 9 10 11 12, কত হয়? 12 হয়, তাই না? 12। আচ্ছা, এখন পুরো 12কেই কি এখানে লিখব? না বন্ধুরা, 12-র শেষে যে 2 রয়েছে, 2টাকে আমরা এই শেষে লিখে দিলাম। হাতে কিন্তু আমাদের 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি আমরা শুরুর সংখ্যার সঙ্গে এখানে শুরুর সংখ্যাটিকে যোগ করি, এখানে শুরুতে রয়েছে হচ্ছে 9, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এই 9-এর আগে আর কিছু নেই, তাই না? তাহলে দেখো এই 9টাকে তো আগেই আমরা যোগ করেছি, তাহলে এইখানে পাচ্ছি শুধুমাত্র 9, এই পাশে আর কিছুই পাচ্ছি না। যেহেতু এই পাশে কিছু নেই, তাহলে আমরা কি করব? 9-এর সঙ্গে এই হাতের 1কে যোগ করব। 9 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল কত? 10। 9 এবং 1 মিলে হয়ে যায় 10, আমরা এখানে লিখে দিলাম 10। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল? আমাদের মোট কিন্তু হয়ে গেল 102। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে এইভাবে করে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা সমাধান করবে। আশা করি এখানের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে
খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।